আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সারা বাংলাদেশেই গরম আবহাওয়া প্রবাহিত হচ্ছে। প্রচণ্ড রোদ হচ্ছে। মাসখানেক আগে কিছু বৃষ্টি হয়েছিল, তারপরে ঢাকা শহরে আর কোনো বৃষ্টি নাই। এর ফলে ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠছে। আপনারা তো জানেন, ঢাকা শহরে অস্বাভাবিক রকমের গাছপালা কম, যে কারণে একটু রোদ হলেই ইট পাথরের বাড়িঘরগুলো সব, রাস্তাঘাটগুলো সব গরম হয়ে ওঠে। এর মধ্যেই যেমন রাজপথ সূর্যের উত্তাপে উত্তপ্ত, ঠিক তেমনি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, চিটাগাং কলেজ, পাবনার ঈশ্বরদী কলেজ, এগুলো আবার ছাত্র রাজনীতিতেও উত্তপ্ত হয়ে উঠছে। এই গরমের মধ্যে ছাত্রদের মাথাও গরম হয়ে গেছে। গত 1.5 বছর দেশে বেশ শান্তি, বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত শান্তি বজায় ছিল, লেখাপড়ার পরিবেশ ছিল। এখন আবার বিভিন্ন ছাত্র সংগঠনের উস্কানির কারণে নির্বাচিত শিক্ষার্থী সংসদগুলো অস্থির হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শান্তিময়, সুন্দর, সুশৃঙ্খল রাখার জন্যে। যে ছাত্র সংগঠনটি অথবা তাদের নেতৃত্বাধীন জোট নির্বাচনে ভরাডুবি খেয়েছিল, ছাত্রীদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, তারাই এখন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করার জন্যে নানা রকমের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের জাতীয় এবং ছাত্র রাজনীতিতে সবসময়ই একটি গোষ্ঠী ছিল যারা সব সরকারকেই অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আমরা সবাই এদেরকে চিনি। এই মহলটারই ছাত্র সংগঠন আজকে বিএনপির ঘাড়ে ভর করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। যদি বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই ক্ষুদ্র ক্ষুদ্র নাম সর্বস্ব ছাত্র সংগঠনের উস্কানিতে নির্বাচিত সংসদের বিরুদ্ধে এবং ব্যাপক সংখ্যক ছাত্রীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাহলে প্রশাসনের জন্য একটু মুশকিলই হয়ে পড়বে। একত তাদের দল ক্ষমতায়, তারপরে প্রশাসন তাদের দলের অনুগত। এই অবস্থাতে নির্বাচিত শিবির নেতৃত্বাধীন জোটের পক্ষে প্রশাসন এবং ওই বিরোধী ছাত্র সংগঠনের সাথে মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে স্থিতিশীলতা রক্ষা করা খুব কষ্ট হয়ে যাবে। আমরা আশা করি না যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার অস্থিরতার সৃষ্টি হোক, শিক্ষার পরিবেশ বিনষ্ট হোক, শিক্ষক ছাত্র সম্পর্ক বিনষ্ট হোক, সংঘাতময় হয়ে উঠুক। তাহলে পরে তাদের ক্যারিয়ার গড়ার যে পরিবেশ, এই পরিবেশ যেমন বিঘ্নিত হবে, ঠিক তেমনি উন্নয়ন প্রকল্প এগুলো গ্রহণ করাও মুশকিল হয়ে পড়বে। কারণ শিবিরের নেতৃত্বাধীন যে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু, যোগসু এই সংসদগুলো আছে, তারা তো বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য নানান রকমের প্রকল্প হাতে নেবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহায়তা করবে এই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে। এর মধ্যে যদি কোনো ছাত্র সংগঠন এগুলোকে বানচাল করতে চায় বা আর্থিক সুযোগ সুবিধা আদায় করতে চায়, আমরা চাঁদাবাজি শব্দটা আর ব্যবহার করতে চাই না। এটা অত্যন্ত নোংরা শব্দতে রূপান্তরিত হয়েছে অথবা পরিণত করা হয়েছে। আমরা আর্থিক সুবিধা যদি তারা গ্রহণ করার পথ খুঁজতে থাকে, তাহলে
নির্বাচিত সংসদের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো পরিচালনা করা খুব কষ্টকর হয়ে যেতে পারে। আমরা এই অবস্থার অবসান চাই এবং যে ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আছে সেই সংসদই অন্তত আগামী নির্বাচনের আগ পর্যন্ত শিক্ষার্থী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যেন তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে। এরপরে পরের শিক্ষার্থী সংসদ যারা জয়ী হয়ে আসবে তারা শাসন করবে, তবে তাদের শান্তিপূর্ণভাবে কাজ করতে দেওয়া উচিত। দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে সংসদ অকেজো ছিল, সংসদ কাজকর্ম করতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু করতেও পারে নাই। এই অবস্থাতে আমরা বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবে এই প্রত্যাশা করি। সবাই আসুন আমরা এদিকে খেয়াল রাখি এবং আমাদের সন্তান সন্ততি যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে তারা যেন কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দলে জড়িয়ে না যায়, তাদেরকে চোখ কান খোলা রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য আহ্বান জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।